নমস্কার বন্ধুরা, আমি সৃজিতা। বাংলার প্রকৃতির কবি জীবনানন্দ দাশের একটি অন্যতম সৃষ্টি বনলতা সেন নামক কবিতাটি আজ আমি আপনাদের পাঠ শোনাই। হাজার বছর ধরে আমি পথ হাঁটতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত এক প্রাণ, চারিদিকে জীবনের সমুদ্র সফিন। আমারই দুরন্ত শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার সাবশ্রীর কারুকার্য অতি দূর সমুদ্রের পর। হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকি রঙে ঝিলিমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। নমস্কার বন্ধুরা, যদি আমার এই গল্পটা সামান্যতম আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভালো নাও লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট আপনারা জানাবেন, আর অবশ্যই একটি লাইক করবেন।